এটা আমাদের নানার বাড়ি, বাড়িতে কেউই নাই। এই সেই নারিকেল গাছ, কাঁঠাল গাছ। এই নানার বাড়ির মসজিদ। নানু মারা যাওয়ার পর আমি এবং আমার ছোট ভাই বিদেশ থাকার কারণে আমরা আসতে পারলাম না। আজকে নানুর জন্য মিলাদ পড়াইলাম। এইখানে হচ্ছে নানুর কবর, এই যে গাছের নিচে। এই কাগজ দেওয়া জায়গাগুলোতে। আর ওই যে বাউন্ডারি দেওয়া জায়গাটা, ওইটা হচ্ছে নানার কবর। আর এই গাছের নিচের যে কাগজ দেওয়া জায়গাটা, এটা হচ্ছে নানুর কবর। মসজিদের পুকুর। আমি ছোটবেলায় এখানে একটা হলুদ ঝুলঝুল করতো, ওই টাইপের একটা হলুদ একটা ফুল, ওইটার গাছ ছিল এখানে। এখন কালের পরাক্রমে ওগুলো আর নেই। ঘাটলা পুকুর। আমার একদমই ছোটবেলা, যেটাকে বলে 2-2.5 বছর বয়স, ওই টাইমের অনেক স্মৃতি এইখানে, এই জায়গাটাতে। আজকে প্রায় 18 বছর পর এই জায়গাটাতে আসা আমার। নানার বাড়ির ভিতরের জায়গাটা। এইটা নানুদের উঠান ছিল, যেখানে ছোটবেলা দেখতাম ধান শুকাতো। যে ঘর বাড়ি সব ফাঁকা পড়ে আছে, কেউ নাই। এখানে একটা ঘর ছিল। আমি ঠিক এই জায়গাটাতে জন্মগ্রহণ করেছিলাম। এখানে একটা পাকের ঘর ছিল। কালের পরিক্রমায় এগুলা সব শেষ হয়ে গেছে, কোনো মানুষজন নেই। সেই পুকুর, এখানে এক সময় চারিদিক দিয়ে পাটি পেতে মাছ ধরতো সবাই, নদীর এই পুকুরের এই পাড়গুলোতে। এই জায়গাগুলো, এই গাছ, আসলে অনেক স্মৃতি, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
এই গাছগুলো থেকে ছোটবেলা আম পড়তো, অনেক ঝড় বৃষ্টি তুফানে পাকা পাকা আম পড়লে নানু রাতে বা সকালে এখান থেকে আম কুড়িয়ে ঘরে নিয়ে যেত। এই ঘরে এখানে শিউলি ফুল জাতীয় সাদা কালারের একটা ফুল হইতো এখানে। আর এই সেই বিশাল তাল গাছ। এই তাল গাছ থেকে বড় বড় তাল এখানে পড়তো। ওই তালগুলো নানু আমাদের জন্য নিয়ে যেত ঘরে। বাসার এই সেই পুকুরের ঘাটলা। আম্মু আমাকে এখানে নিয়ে আসতো একদমই ছোটবেলা, যখন আমার 2-2.5 বছর বয়স। আমাকে নিয়ে এখানে গোসল করতে আসতো। আমার আবছা আবছা স্মৃতি মনে পড়ে। আসলে ওই স্মৃতিগুলো ভোলার মতো না। ছোটবেলার স্মৃতি সবসময় আমার চোখের সামনে ভাসতো। আজকে এত বছর পর আমি সামনাসামনি ওই জায়গাগুলোতে আবার আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অন্যরকম এক স্মৃতি, স্মৃতি বিজড়িত সেই পুকুর ঘাট, সেই ঘাটলা। জাস্ট সময়গুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে সবাই একসাথে গোসল করতো, কত মানুষ রানাগানা ছিল। বাট কালের পরিক্রমায় এখন কোনো মানুষ নেই, সব জীর্ণ শীর্ণ বাড়ি পড়ে আছে। এক সময় মানুষ আর মানুষ, মজুমদার বাড়ি। এই সেই চন্দনের দানা। এইখানে এই চন্দনের দানা দিয়ে ছোটবেলা আমি অনেক খেলা করতাম। লাল লাল এইখানে এই চন্দন গাছ, এই চন্দন গাছ থেকে এই চন্দনের লাল লাল দানা, এগুলো দিয়ে আমরা ছোটবেলা অনেক খেলা করতাম। এগুলো এখন সব স্মৃতি হয়ে গেছে। একদমই ছোটবেলায় এই রাস্তাটাতে আমাকে একবার কুকুর কামড় দিছিল। এই রাস্তাটাতে তোমারও দিছিল? গোস্ত খাইয়া বলেছিল? তোমারও কামড় দিছে? আমি ছোটবেলায় এরকম ছোট বাচ্চাদের সাথে খেলতে নিয়েছিলাম, জাস্ট এই জায়গাটাতে অনেকগুলা কুকুর মিলে আমাকে ধরে নিয়ে দিছিল। তো ওরা হয়তো কুকুরের মনে আসল দিছিল না কামড় দিছিল, আমার অত ক্লিয়ার মনে নাই। তো আব্বু পরে আমাকে ময়নামতি নিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল এই কুকুরের জন্য। কুকুরের যে ভ্যাকসিন ময়নামতি নিয়ে দেওয়া হয়েছিল। আমি একদমই তখন ছোট ছিলাম।